পরিবার আমাদের পরিবার, পরিবার আমাদের পরিবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু পরিবার। তো সবার আগে উমার সালাম দিয়ে দিল, উমার সালামের উত্তরটা অবশ্যই নিয়ে নেবেন। তোমার জন্য দোয়া করবেন, উমারের অনেক ঠান্ডা জ্বর। তো চলে আসলাম আরেকটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা নাস্তা করা হচ্ছে আমার শাশুড়ি আমাকে। তো উনি আম দিয়ে চই রান্না করেছে, এটাকে কি বলে, চই তো বলে, দুধ দিয়ে চই রান্না করেছে, খেতে অসম্ভব মজা। তো আমি নাস্তাটা করে উমারকে খাইয়ে দিব। উমার কয়েকদিন ধরে কিছু খাচ্ছে না, কি সমস্যা হয়েছে আমি জানি না। তো সে বলতেছে আমি গ্রিন কালার নুডলস খাবো, রেড কালার নুডলস খাবো। তো দেখি ট্রাই করি। তাকে নুডলসের ভিতরে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, গ্রিন ফুড কালার, দেখি সে খায় কি না। তো যতটুকুই খায়, তারপরে তাকে খাওয়ানোর পরে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। চলেন আমার সাথে রান্নাঘরে। আজকে রান্না করেছি হচ্ছে পাট শাক ভাজি, ওই যে মিষ্টি পাট শাক যেটা, ওইটা ভাজি করেছি। আর এখন আমি রান্না করব হচ্ছে, মানে বাড়ি থেকে এসে কোনো বাজার করি নাই, ঘরে যা ফ্রিজে ছিল তাই। দুইটা বেগুন ছিল, বরবটি ছিল, আর হচ্ছে আলু। এগুলা দিয়ে আমি, মাছ আছে 3টা তেলাপিয়া মাছের মাথা, আর হচ্ছে একটা সরপুটি ছিল, ওইগুলা দিয়েই রান্না করব, মানে যা আছে তাই। দেখি, সাথেই থাকুন, ব্লগটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে পরিবারের পাশে থাকবেন। আমার রান্না বান্না করা শেষ, এখন উমারের সাথে একটু খেলা করতেছি। এই গাড়িটা উমারের সাইফ মামা গিফট করছে। তো সাইফ নতুন দোকান দিয়েছে, তো সে উমারকে এটা গিফট করেছে। উমারের সাইফ মামাকে অনেক অনেক ধন্যবাদ। তো অনেক চেষ্টা করার পর উমার ঘুমাইলো না, খাওয়া দাওয়া করা শেষ, নামাজ পড়ে নিয়েছি। এখন আমি বিকেলবেলা আমার টপ থেকে থানকুনি পাতা তুলে নিয়েছি, আবার অনেক থানকুনি পাতা হয়েছে মাশাআল্লাহ। তো এগুলো দিয়ে দেখি এবার আপনাদের অনেকটা রেসিপি করে দেখাবো। তো আমার থানকুনি পাতাগুলো বেশ মাশাআল্লাহ মোটা মোটা হয়েছে। তো পাতাগুলো তুলে নিয়েছি, এখন এই অ্যালোভেরা গাছগুলো একটু ভালোভাবে মোটা হবে। আর লতগুলাকে নিচে নামিয়ে দিয়েছি থানকুনি পাতার। দেখি কি করা যায়, এবার চিন্তা করেছি এবার আপনাদেরকে ঝোল রান্না করে দেখাবো, থানকুনি পাতার ঝোল। তো উমার বলতেছে আম্মু আমাকে ঝুড়িতে দাও। তো আমি তাকে ঝুড়িতে দিয়ে দিলাম, আর সে খুব খুশি, বলতেছে গ্রিন কালার পাতা। সে কিন্তু খুব খুশি, দেখেন তার হাসিটা মাশাআল্লাহ। সারপ্রাইজ! এটা কি উমার? পুডিং। তুমি ধরো, মোবাইলটা ধরো। তোমাকে বললাম মোবাইলটা ধরতে, আর আমি পুডিংটা উল্টে নিলাম। সন্ধ্যাবেলা পুডিং বানিয়েছিলাম। ওপেন ওপেন ওপেন, সারপ্রাইজ! তো উমার উল্টাপাল্টা দিলে, উমারকে ছুরি দিলে সে উল্টাপাল্টা কাটা শুরু করে। সে পুডিং খাওয়ার চাইতে কাটতে বেশি পছন্দ করে। তো আমি তার থেকে নিয়ে আমি পিস পিস করে দিচ্ছি তার দাদা দাদিকে দেওয়ার জন্য। উমার কিন্তু তার দাদাকে রেখে কিছুই খাইতে চায় না, সে বলতেছে বারবার মা দেও দাদাকে দাদিকে। দাঁড়াও, বিসমিল্লাহ। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। উমার কিন্তু একটুও মুখে দিল না, দাদা দাদিকে দিয়ে তারপর সে খাবে। এখানে 2 কেজি দুধকে শুকায়া, 1.5 কেজি দুধকে শুকায় 1 কেজি করা হয়েছে। এর থেকে নিডু 40 গুঁড়ো দুধ দিয়েছি। যাও এটা দাদা দাদিকে দিয়ে আসো। যাও।
তোমার দাঁড়ায় রয়েছে, তার দাদা দাদিকে পুডিং দিবে। ওই যে দরজা খুলছে, তো দাদা দাদিকে দিয়ে তারপরে সে এসে খাইলো। তো দুপুরে আমি রান্না করেছিলাম যে তরকারি, আমার একটু খেতে ইচ্ছে করতেছিল না রাত্রে, তো মন চাইতেছিল যে ঝাল ঝাল কিছু খাই, তো আলুর ভর্তা বানিয়েছি আর ডিম ভাজি করেছি। এটা দিয়ে আমি রাত্রের খাবারটা সেরে নিব। আর হচ্ছে আমার আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থাকবেন। আজকের জন্য এখানেই রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।